সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। 2 পিস পাউরুটি আর কিছু পেঁয়াজ দিয়ে তৈরি করে নিয়েছি আজকে মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি। আর এটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। খুবই মজাদার এবং মুচমুচে মুখরোচক একটি নাস্তা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিলাম। প্রথমেই 2 পিস পাউরুটি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে একটু সফট করে নিচ্ছি, তার জন্য পানি নিয়েছি আর 2 পিস পাউরুটি ভিজিয়ে নিলাম। আপনারা এখানে পাউরুটির যদি পিসগুলো ছোট থাকে তাহলে 4 পিস বা 5 পিসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে 2 পিসই নিয়েছি, বড় ছিল এজন্য। আর নিলাম কিছু পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ছিল। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগির মশলা। সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা না দিলেই নয়, লবণই হচ্ছে সব খাবারেরই টেস্ট বাড়ায়, তাই পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নিয়েছি। প্রথমেই বলেছি অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় এবং 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দেব যে পাউরুটি দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটির 2 পিস। এখন হাত দিয়ে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। সকল উপকরণ মাখানো হয়ে গিয়েছে, কিন্তু ডিমের যে একটু বাজে গন্ধ লাগবে এজন্য একটু আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো আদা ও রসুন একসাথে ব্লেন্ড ছিল, সেই পেস্টটা ব্যবহার করে ভালো করে একটু মাখিয়ে নিয়ে নিলাম। এই যে আমার কিন্তু নাস্তা তৈরি করার জন্য সব কিছু রেডি। এখন আমি গোল গোল করে এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব যে উপকরণগুলো আমি রেডি করেছিলাম সেগুলো গোল গোল করেই দিয়ে দিলাম। আর এই নাস্তাটি কিন্তু একেবারেই সহজ এবং 10 মিনিটেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রতিদিনই বিকালে আমাদের বাচ্চাদের কিছু না কিছু তৈরি করে দিতে হয় আর ভাবি যে কি দেওয়া যায়, এইভাবেই ঘরে থেকে কিছু উপকরণ নিয়েই ঝটপট বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। এগুলো সসের সাথে খেতে খুবই মজাদার আর খুবই ভালো লাগে, বড়রাও খুবই পছন্দ করবে, মুচমুচে যেহেতু পেঁয়াজুর মতো। সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টে আমি ভেজে নেব, তবে অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। খুব দ্রুত যদি ভাজতে যান তাহলে ভিতরে ভালো করে কুক হবে না আর খুব তাড়াতাড়ি উপরের কালারটা চলে আসবে। এজন্য চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে নাস্তাগুলো ভেজে নেবেন। আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যন্ত এখনও যারা একটু লাইক দিতে ভুলে গেছেন তাহারা দয়া করে একটু লাইক দিয়ে দিবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে এরকম সহজ সহজ প্রতিদিনের রেসিপি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি মুচমুচে করে ভেজে নেব, এজন্য আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর পেঁয়াজুর কালারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তাই ধৈর্য সহকারে আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। খুবই সহজ এবং দারুণ মজার একটি নাস্তা, আজই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যে কেমন হলো। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি সার্ভ করছি সসের সাথে। এই নাস্তাগুলো কিন্তু সসের সাথে খেতেই বেশি ভালো লাগে। দেখুন, দেখেই কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা টেস্টি ছিল। তাই আজই আপনারা তৈরি করে নেবেন এবং বাচ্চাদের, পরিবারের পরিজন সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।